জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আজকে ভিডিওটা কোন টপিকের উপরে তোমরা অবশ্য থাম্বনেল দেখে অবশ্য বুঝে নিয়েছো। তো আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে। যারা এসএসসি জিডি যারা এক্সাম দিয়েছো, তো তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিও থেকে তোমাদের কিন্তু অনেকটাই তোমাদের হেল্প হবে। তো আজকে কথা বলবো আমাদের অ্যান্সার কি কবে আসে এবং আমাদের 29 তারিখে আমাদের রানিং আমাদের ফিজিক্যাল শুরু হচ্ছে কিনা সেটা নিয়ে আমি সর্বপ্রথম কথা বলবো। তো তার আগে আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো এখানে কিন্তু আমাদের রি এক্সাম কিন্তু কালকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়ে গেছে। তো কাল কিন্তু পুরোপুরিভাবে শেষ হয়ে গেছে। আর তোমরা কিন্তু আশা করি সবাই কিন্তু রিভিউ দেখেছে যে আমাদের কোশ্চেন আমাদের কেমন এসেছিল, কোশ্চেন প্যাটার্ন। তো এখানে কিন্তু প্রতিটা কিন্তু ক্যান্ডিডেটের আশা ছিল যে আমাদের রি এক্সাম যে হয়েছিল একটু হলে কিন্তু কোশ্চেন কিন্তু হার্ড লেভেলে থাকবে বলে সবার কিন্তু এখানে আশা ছিল হার্ড লেভেলে থাকবে, কিন্তু এখানে এটা কিন্তু হয়নি। এখানে কিন্তু অনেকটা কিন্তু মানে ইজি লেভেল। তো যেমন তোমাদের এক্সাম হচ্ছিল আমার 7 তারিখে যে এক্সামটা শেষ হয়েছিল, তো তার থেকেই কিন্তু একটু ইজি লেভেলের কোশ্চেন ছিল। তো যারা যে এক্সাম দিয়েছিল, যারা তো প্রথমে যারা এক্সাম দিয়েছিল, তারা যারা 70টা কোশ্চেন যারা এখানে অ্যাটেন্ড করেছিল, তারা কিন্তু এখানে এসে কিন্তু 77টা প্লাস কিন্তু এখানে কোশ্চেন কিন্তু অ্যাটেন্ড করছে, আর কিন্তু প্রায় কিন্তু ঠিক হয়ে যাবে। তো তোমরা জানো এখানে কিন্তু কোশ্চেন কিন্তু সরকারকে কিন্তু হাত কিন্তু দেওয়া কিন্তু উচিত ছিল, কারণ তোমরা ভালো করে জানো একটা স্টুডেন্ট যখন এক্সামে যে কোনো এক্সামে বসে যাবে, সে তার কোশ্চেন প্যাটার্ন অলরেডি বুঝে যায়, তাই না? বোঝার পর সে সেকেন্ড বার যেটা যখন এক্সাম সে দিবে তার কাছ থেকে অনেকটা কিন্তু ইজি হয়ে যায়। তো এখানে কিন্তু একটু হাই লেভেলে করা কিন্তু উচিত ছিল, কিন্তু এখানে সরকার কিন্তু এটা করেনি। তো এটা কিন্তু হরিয়ানা বলো বা উত্তরপ্রদেশ বলো বা এখানে কি বলা যায় মধ্যপ্রদেশ, এদের ক্ষেত্রে কিন্তু কাট অফের কিন্তু অনেকটা আকাশ পাতালে কিন্তু নিচ কিন্তু দেখা যাবে। তো এই সব স্টুডেন্ট যাদের তো রি এক্সাম হয়েছে তারা কিন্তু অনেকটা বেশি নাম্বার পাবে, এবং যারা কিন্তু প্রথম কিন্তু এক্সাম দিয়েছে তারা কিন্তু একটু কম নাম্বার পাবে। আর তোমরা ভালো করে জানো যাদের তো একটু এক্সাম খারাপ হয়েছিল তারা কিন্তু এখানে অনেকটাই কিন্তু তারা ভালোভাবে করে এসেছে। তো এবার আমি টপিকে আছি যে আমাদের এক্সাম অ্যান্সার কি আমাদের কবে আসবে, তো সেটার কথা আমি বলছি। তো দেখো এখানে আমাদের তোমরা জানো অলরেডি কিন্তু আমাদের 7 তারিখে কিন্তু এক্সাম শেষ হয়ে গেছিল, তার জন্য কিন্তু অ্যান্সারকে দিতে কিন্তু অনেকটাই লেট লেট হয়েছিল এই কিন্তু রি এক্সামের চক্করে। এই কিন্তু রি এক্সামের চক্করে কিন্তু এখন কিন্তু তার কিন্তু ওটা কিন্তু আর হবে না। আমি তোমাদের বলে দিচ্ছি 1 তারিখ থেকে, তো আজকে তো রবিবার, আজকে তো কোনো মতে তো অ্যান্সার কি দেবে না। তো 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কিন্তু যে কোনো সময় কিন্তু আমাদের অ্যান্সার কি চলে আসতে পারবে। আমি বলবো দেখো 5 তারিখ পর্যন্ত কিন্তু যাবে না, এতদিন কিন্তু 5 তারিখ পর্যন্ত লেট করবে না। তো 1 তারিখ থেকে মানে বেশি তো সম্ভাবনা আছে 2 তারিখ, মানে কালকে দেখো আজকে অলরেডি ছুটি আছে, কারণ অলরেডি 7 তারিখ পর্যন্ত যেসব শিফট হয়েছে তার কিন্তু অ্যান্সার কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে আছে। আর জাস্ট তোমাদের যে এক্সামটা হয়েছে বর্তমান, যে কালকে যে এক্সামটা হয়ে গেছে তার কিন্তু শুধু অ্যান্সার কিটা রেডি করতে শুধু বাকি আছে। তো সেটা আজকে রবিবার ছিল তার জন্য আজকে হয়তো রেডি করেনি, তো কালকে রেডি করে হয় কালকে আসছে, কালকে বিকালের দিকে হয়তো আসবে। কালকের দিনে আসে 2 তারিখ, 2 তারিখ কিন্তু পুরোপুরি কিন্তু সম্ভাবনা আছে কিন্তু এখানে অ্যান্সার কি আসার। তো তার জন্য বলবো সবাই কিন্তু ওয়েট করে থাকবে, আর যখন কিন্তু অ্যান্সার কি আসবে আমি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে সর্বপ্রথম কিন্তু তোমাদের আমি আপডেট দিয়ে দেবো। তার জন্য বলছি এখন কিন্তু যারা কিন্তু আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে নাও। এসএসসি যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য এবং সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে রাখো। এবং টেলিগ্রামে যারা এখনো পর্যন্ত জয়েন যারা করনি তারা কিন্তু অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নাও। সর্বপ্রথম যে কোনো আপডেট আসুন না কেন আমি প্রথম কিন্তু টেলিগ্রামে আমি আপডেট দিয়ে থাকি, এবং টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি এই বক্সে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমি লাগিয়ে দিয়েছি, তোমরা কিন্তু সেখান থেকে তোমরা জয়েন করা হয়ে যেতে পারো। এবার আছে আমি তোমাদের কি বললাম যে 2 তারিখে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু আসার কিন্তু পুরোপুরি সম্ভাবনা আছে। তো কালকে আসবে, কালকে বিকালে, না হলে কিন্তু দুটো বলেছি 1 তারিখ থেকে কিন্তু 5 তারিখের মধ্যে যে কোনো সময় আসতে পারে, কিন্তু মেনলি আসার সম্ভাবনা আছে 2 তারিখে। এবার আসি যে আমাদের আমাদের যে ফিজিক্যাল আমাদের রানিং কি আমাদের 29 তারিখ থেকে শুরু হবে সেটা নিয়ে আমি কথা বলে নিচ্ছি। আসি যে আমাদের ফিজিক্যাল 29 তারিখ থেকে হচ্ছে, তো সেটা নিয়ে আমি কথা বলছি। তো এইরকম কিন্তু একটা নোটিশ কিন্তু ভাইরাল হয়েছিল, তোমরা কিন্তু ভালোভাবে জানো রি এক্সামের আগে। তো রি এক্সামের আগে কিন্তু আমাদের এরকম একটা নোটিশ ভাইরাল হয়েছিল, এখানে দেখতে পাচ্ছ ডাইরেক্টর জেনারেল, তো সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স রিক্রুটমেন্ট ব্রাঞ্চ। তো আমাদের তোমরা জানো ভালো করে যে নুডেল ফোর্স আছে সিআরপিএফ, তোমরা জানো এটা কিন্তু সিআরপিএফ এর আন্ডার থেকে কিন্তু ইম্পর্টেন্ট নোটিশ গুলো তোমরা দেখতে পাচ্ছ। এখানে টাইম কিন্তু দিয়েছিল কবে, এটা কিন্তু টাইম কিন্তু দিয়েছিল জাস্ট 12 তারিখ থেকে কিন্তু 3 তারিখের মধ্যে কিন্তু আমাদের ফিজিক্যাল কিন্তু কন্ট্যাক্ট করাবে, এটা কিন্তু বলেছিল। তো এটা তো পুরোপুরি এখান থেকে 12 তারিখ তো হবে না, আমাদের এপ্রিলের 12 তারিখ এটা হবে না, এরকম টাইপের কিন্তু নোটিশ। এবং কিন্তু এবার আমি তোমাদের বলে দিচ্ছি 2022-এ যে আমাদের ভ্যাকেন্সি ছিল 2022 এবং 23-এ যে ভ্যাকেন্সি ছিল 50,000 প্লাস, সেখানে কিন্তু এইরকম কিন্তু পুরোপুরি কিন্তু এরকম ভাবে কিন্তু আমাদের নোটিশ কিন্তু ভাইরাল হয়েছিল, এবং সেগুলো কিন্তু আনঅফিসিয়াল ছিল। এটা যেমন আনঅফিসিয়াল সেসব নোটিশগুলো কিন্তু আনঅফিসিয়াল ছিল। তো সেখানে কিন্তু এই নোটিশগুলো ভাইরাল হওয়ার পর 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেম সেম একই ডেটে কিন্তু আমাদের কিন্তু রানিং কিন্তু হয়েছিল। রানিং বলো কিংবা মেডিকেল বলো, তো যারা তো 2022-এ যারা ক্যান্ডিডেট তারা কিন্তু ভালোভাবে জানে এসব নোটিশগুলো কিন্তু ঠিক হয়ে যায়, আনঅফিসিয়াল নোটিশও কিন্তু ঠিক হয়ে যায়। এগুলো কিন্তু ডিপার্টমেন্টাল মানে নোটিশ থাকে, কেউ কিন্তু ভাইরাল করে দেয়। তার জন্য তোমরা ভেবো না যে 29 তারিখ থেকে কিন্তু আমাদের রানিং হবে না, কারণ 29 তারিখের যে লেটারটা সেটা কিন্তু ভাইরাল হয়েছে, সেটা আমার কাছে এখন নেই, তার জন্য আমি তোমাদের দেখাতে পারছি না। এবং তোমরা কিন্তু দিল্লি পুলিশ থেকে এটা তোমরা জ্ঞান শিক্ষা তোমরা পেয়ে গেছো যে দিল্লি পুলিশে কিরকম রানিং করেছিল। সময় কিন্তু দেয়নি, খুবই সময় দেয়নি, রেজাল্ট বাড়িয়েছে তার কিন্তু 1 সপ্তাহের মধ্যে কিন্তু রানিং কিন্তু করে এনেছিল। তো হাতে কিন্তু 7 দিন
জন্য কিন্তু সময় দেয়নি দিল্লি পুলিশের, তোমরা কিন্তু এটা ভালোভাবে ভাবতে পারো। তো আর তোমরা জানো জিডিতে কিন্তু আমাদের আগস্ট মাসে কিন্তু নেক্সট ভ্যাকেন্সি আসছে। তো আমাদের আগস্ট মাসে নেক্সট ভ্যাকেন্সি আসছে, তো এসএসসি পুরোপুরিভাবে চাইবে যে আগস্ট মাসের আগে, তো আগস্ট মাসের আগে কিন্তু আমাদের যে 2024 যে ভ্যাকেন্সি চলছে, এই কিন্তু 2024 এর ভ্যাকেন্সি পুরোপুরিভাবে কিন্তু ফাইনাল কিন্তু রেজাল্ট দিয়ে দেওয়ার কিন্তু পুরোপুরি চেষ্টা করবে। তার জন্য কিন্তু তোমরা ভেবো না যে আমাদের এপ্রিল মাসে কিন্তু রান কিন্তু হবে না। তো হতে পারে হয়তো এপ্রিল মাসে 29 তারিখ ছিল, সেটা কিন্তু বেরিয়ে হয়তো হয়তো এক সপ্তাহ বাড়তে পারে। সেটা দেখে হয়তো মে মাসে তো 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে তো রানিং হতে হয়েছে। তো আমি তোমাদের শুধু এটাই শুধু বলতে চাইছি যে তোমরা রানিং তোমরা প্র্যাকটিস করো, এতে তোমরা দিল্লি পুলিশ থেকে তোমরা জ্ঞান শিক্ষা পেয়ে গেছো, এবং যারা তো এসএসসি 2022 যারা ক্যান্ডিডেট আছো তারা ভালোভাবে জানো যে তাদেরকে বলতে হবে না যে এইসব নোটিশগুলো কিন্তু ফেক কিন্তু হয় না, এসব কিন্তু নোটিশগুলো কিন্তু পুরোপুরিভাবে রিয়েল হয়, আনঅফিসিয়াল হতে পারে। তো এগুলো কিন্তু আনঅফিসিয়াল হতে পারে, কিন্তু এগুলো কিন্তু পরবর্তীকালে কিন্তু সবকিছু রিয়েল হয়েছে। তো সেটাই আমি তোমাদের বলতে চাইছি, তোমাদের বলবো ভাই তোমরা রানিং তোমরা শুরু করো। আমাদের অ্যান্সার কিন্তু 1 থেকে 2 দিনের মধ্যে চলে আসছে বর্তমান। আর তোমরা কিন্তু রানিংটা তোমরা রেডি তোমরা রাখো। তো রানিং কিন্তু এপ্রিল মাসে কিন্তু লাস্টে কিন্তু হওয়ার চান্স আছে, নাহলে কিন্তু মে মাসে কিন্তু ফার্স্ট কিন্তু সপ্তাহে কিন্তু তোমাদের রানিং কিন্তু শুরু হয়ে যাবে। আর যারা বলছে ভোট না, ভোটের সঙ্গে কোনো এর এফেক্ট পড়বে না, ভোটের সঙ্গে কোনো এফেক্ট পড়বে না, কারণ তোমরা জানো ব্যাটালিয়নে কিন্তু অলরেডি মানে বিএসএফ বলো সিআরপিএফ বলো ব্যাটালিয়ন কিন্তু রাখতে হয় একটা লিমিটেড একটা সেনা, ঠিক আছে। সেসব সেনা তারাই হলে কিন্তু রানিং কিন্তু করে দেবে, ঠিক আছে। রানিং কিন্তু এতটাও ঝামেলা রানিং না। আর তোমরা জানো এবার কিন্তু খুব লিমিটেড সিট আছে, মাত্র 26,000 সিট আছে। তো 26,000-এর কিন্তু আট গুণা ছেলেকে ডাকবে, আর অল ইন্ডিয়া মিলে কিন্তু রানিং হবে। তো আমাদের তোমরা জানো ভালো করে যে আমাদের ওয়েস্ট বাংলা কিন্তু যে সেন্টার আছে, কল্যাণী সেন্টার আছে, দুর্গাপুর সেন্টার আছে, তারপরে আমাদের উত্তর দিনাজপুর সেন্টার আছে, তারপরে কি বলে শিলিগুড়ি সেন্টার আছে, তো এগুলো থেকে কোচবিহার সেন্টার আছে। তো আমাদের শুধু খালি ওয়েস্ট বাংলা 5টা সেন্টার আছে। তো 5টা সেন্টারে কতদিন যাবে? হাইলি 1 সপ্তাহ যাবে রানিং কমপ্লিট করতে, হাইলি 1 সপ্তাহ যাবে, ঠিক আছে। 7 দিনের মধ্যে রানিং কমপ্লিট করে দেবে। তো এখানে ভোটের সঙ্গে কোনো এফেক্ট পড়বে না। যারা ভোট ভাবছো, যখন রানিং এ যখন নোটিফিকেশন চলে আসবে তখন কিন্তু বুঝতে পারবে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।